নিবন্ধন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত সালে আসা গণিত প্রশ্ন নিয়ে ধারাবাহিক পর্বের আজকে পঞ্চম পর্ব। আজকে আলোচনা করব অনুপাত এবং সমানুপাত নিয়ে। আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে? তাহলে এখানে প্রথম অনুপাত দেওয়া আছে 7:3। তো 7:3 থেকে অ্যাসিড এবং পানির পরিমাণগুলো আমরা বের করে নিই। তাহলে অনুপাতের যোগফল 7+3 = 10। সুতরাং অ্যাসিডের পরিমাণ বলা হচ্ছে 30 লিটার মিশ্রণ, তাহলে 21 লিটার এবং পানি 9 লিটার। মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে ধরি মিশ্রণ পানি মিশাতে হবে x লিটার। তাহলে প্রশ্ন মতে 21 অনুপাত x লিটার পানি মিশাতে হবে 9 + x সমান 3:7। নতুন অনুপাত হবে 3:7। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 21 / 9 + x = 3/7। 3 নং 27 প্লাস 3x 147। সুতরাং 3x ক্যালকুলেশন করলে আসে 120। সুতরাং x = 40। এটাই হবে আনসার। এটা একটা শর্টকাট আছে। যদি দুইটি অনুপাতের সংখ্যা যদি একই থাকে, তার মানে বলা হচ্ছে 7:3, আবার নতুন মিশ্রণ দেওয়া হচ্ছে 3:7, তাহলে এই সূত্রটি প্রয়োগ করা যাবে। মোট মিশ্রণের অনুপাত ইন্টু অনুপাতের বিয়োগফল বাই ছোট অনুপাত। তাহলে ক্যালকুলেশন করলে মিশ্রণ দেওয়া আছে 30, অনুপাতের বিয়োগফল 7-3/3, এই ক্যালকুলেশন করলে আছে 40। 2 নং প্রশ্নে বলা হয়েছে মনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। মনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে ধরি মনির ও তপন অনুপাত দেওয়া আছে মনির তপন 4:3, এবং তপন এবং রবিনে দেওয়া আছে তপন রবিন 5:4। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তপন দুটাতে আছে, তপন 5 নিচে আর উপরের অনুপাতে আছে তপন 3। তাহলে 5 দ্বারা উপরের অনুপাতকে গুণ এবং 3 দ্বারা নিচের অনুপাতকে গুণ করব। 4×5 = 20 অনুপাত 15, 3×5 = 15 অনুপাত 3×4 = 12। সুতরাং মনির তপন রবিন সমান সমান 20 অনুপাত 15 অনুপাত 12। এখন ধরি মনির এবং রবিনের আয় 20x এবং 12x। যেহেতু মনির অনুপাত পেয়েছি 20 এবং রবিনের অনুপাত পেয়েছি 12, আমাদের বের করতে বলা হয়েছে মনির আয় 120 টাকা হলে রবিনের আয় কত। তার মানে মনির আয় দেয়া আছে প্রশ্ন মতে 20x = 120। সুতরাং x = 6। সুতরাং রবিনের আয় আমরা ধরেছি 12x, মান বসিয়ে 12 × 6 = 72।
3 নং প্রশ্নে বলা হয়েছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হবে? তাহলে প্রথম অঙ্কের অনুরূপভাবে আমরা ধরতে পারি অনুপাতগুলোর যোগফল আমরা বের করব আগে। যোগফল 3। তাহলে আমের রসের অনুপাত বের করব। মিশ্রণ বলা হয়েছে আমের রসের 60 লিটার, 60 × 3/2 আচ্ছা 40, এবং কমলা 3/1 আসে 20। আমাদের বের করতে বলা হয়েছে কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:3 হবে। কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে? তাহলে দড়ি বৃদ্ধি করতে হবে x লিটার, বা মেশাতে হবে x লিটার। তাহলে প্রশ্ন মতে 40:20 প্লাস x নতুন অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই পাবো 60। এর একটা শর্টকাটও ব্যবহার করব। 1 নং প্রশ্নের অনুরূপভাবেই আমরা লিখতে পারি 60 মিশ্রণের অনুপাত ইন্টু অনুপাত দ্বয়ের বিয়োগফল 2 - 1 আর বাই ছোট অনুপাত 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 60 আনসার। 4 নং প্রশ্নে বলা হয়েছে 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? তাহলে ধরি চতুর্থ সমানুপাতিক x। প্রশ্ন মতে অনুপাত দেওয়া আছে 3:9, 4, আমরা ধরেছি চতুর্থ সমানুপাতিক x 3/9 4/x, 3x 36। সুতরাং x 12। 5 নং প্রশ্নে বলা হয়েছে একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার? ধরি দুধ 5x, পানি 1x। প্রশ্ন মতে বলা হচ্ছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তাহলে দুধের পরিমাণ আমরা ধরেছি 5x 8 লিটার বেশি হয় পানি থেকে, তার মানে 1x এর সাথে 8 যোগ। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 5x - x 8 4x 8 x 2। 6 নং প্রশ্নে বলা হয়েছে 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? তাহলে ধরি মধ্য সমানুপাতি ক। তাহলে 9 এবং 16 এর মধ্য সমানুপাতি বলা হয়েছে। তাহলে 9 ক সমান সমান ক 16, 9/ক, ক/16। তাহলে ক স্কোয়ার 16 × 9, ক স্কোয়ার 144। স্কোয়ার তুলতে রুট করে নিই, বর্গ মূল করে নিব, ক 12 আনসার। 7 নং প্রশ্নে বলা হয়েছে টিপুর বোনের বয়স টিপুর বয়সের ও তার বাবার বয়সের মধ্য সমানুপাতি। টিপুর বয়স 12 বছর, বাবার বয়স 48 বছর হলে বোনের বয়স কত? পূর্বের অঙ্কের অনুরূপভাবে আমরা আমাদের মধ্য সমানুপাতি বের করতে বলা হয়েছে। তাহলে ধরি টিপুর বয়স
ক ইকুয়াল টু দেওয়া আছে 12, টিপুর বাবার বয়স ধরি গ ইকুয়াল টু দেওয়া আছে 48, আমাদের বের করতে হবে টিপুর বোনের বয়স। ধরি খ ইকুয়াল টু এটা বের করতে হবে। তাহলে প্রশ্ন মতে মধ্য সমানুপাতের সূত্র অনুসারে আমরা লিখতে পারি বোনের বয়স যখন বের করতে বলা হয়েছে ক স্কোয়ার ইকুয়াল টু ক ইন্টু গ, তাহলে ক স্কোয়ার ইকুয়াল টু মান বসে পাই কর মান 12 গুণন গড় মান 48 ইকুয়াল টু ক স্কোয়ার ইকুয়াল টু 576 গুণন করলে আসে 576, তাহলে ক স্কোয়ার রুট ওভার 576, সুতরাং খ ইকুয়াল টু 24, এটি হবে আনসার। প্রশ্নে বলা হয়েছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত মিশ্রণে বি কত কেজি আছে? তাহলে আমরা ধরি এ ইস টু বি ইস টু সি সমান সমান এ দেওয়া আছে 17 ভাগ 17x ইস টু বি দেওয়া আছে 3 ভাগ 3x ইস টু সি দেওয়া আছে 4 ভাগ 4x। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাই 17x প্লাস 3x প্লাস 4x ইকুয়াল টু দেওয়া আছে 72 মিশ্রণ। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে পাই 24x ইকুয়াল টু 72 বা x ইকুয়াল টু 3। আমাদের বের করতে বলা হচ্ছে বি এর মান, সুতরাং বি এর মান আমরা ধরেছি 3x, বি ইকুয়াল টু 3x মান বসিয়ে 3 ইন্টু x এর মান 3, 9। 9 নং প্রশ্নে বলা হয়েছে একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়, কিন্তু খরগোশ 4 লাফে যত দূর যায় কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? এখানে দুইটি প্রাণীর কথা বলা হয়েছে, তো আমরা খরগোশকে কুকুর অনুপাতে নিয়ে আসব অঙ্কের সুবিধার্থে। তাহলে খরগোশের 4 লাফ দেওয়া আছে, খরগোশের 4 লাফ কুকুরের 3 লাফ, তাহলে খরগোশের 4 লাফ সমান সমান কুকুরের 3 লাফ, খরগোশের 1 লাফ ইকুয়াল টু কুকুরের 3/4 লাফ, খরগোশের 5 লাফ সমান সমান কুকুরের 3/4 ইন্টু 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে তাকে 15/4, যেটা আমরা বের করছি খরগোশের লাফ কুকুরের লাফের সমান। তা আমাদের বের করতে বলা হয়েছে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত, সুতরাং কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত আমরা ধরেছি 5 লাফের সমান আমরা বের করছি 4:15/4, তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 4/16:15, এটাই হবে আনসার। শর্টকাটও আছে, শর্টকাটটি হচ্ছে এরূপ: কুকুরের প্রথম লাফ বাই কুকুরের দ্বিতীয় লাফ, ইস্টু অনুপাত খরগোশের প্রথম লাফ বাই খরগোশের দ্বিতীয় লাফ। আমরা মান বসিয়ে কুকুরের প্রথম লাফ 4, দ্বিতীয় লাফ 3, ইস্টু খরগোশের প্রথম লাফ 5, খরগোশের দ্বিতীয় লাফ 4, এটা ক্যালকুলেশন করলে আসে 16:15। প্রশ্নে বলা হয়েছে 1000 টাকা ক ও খ
1:4 অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে তার মা ও মেয়ের মধ্যে 2:1:1 অনুপাতে ভাগ করে, মেয়ে কত টাকা পাবে? অনুপাতে দেওয়া আছে খ ইস্টু ক সমান সমান 1:4, তাহলে অনুপাতের যোগফল 4 × 1 = 5। যেহেতু আমাদের খ থেকে মা এবং মেয়ের মধ্যে ভাগ করে দেয়, সেহেতু খ এর মান বের করব। খ এর 1000 টাকার মধ্যে পায়, খ পায় 5/1, সরি 5/4, মানে 400 টাকা। বলা হয়েছে খ থেকে পায় 2:1:1 অনুপাতে। তাহলে খ নিজেই পায় 400 টাকা। এই 400 টাকার ভিতরে আমরা মা এবং মেয়েকে ভাগ করে দেব। তাহলে অনুপাতের যোগফল 2+1+1 4। বলা হয়েছে মেয়ে কত পায়, সুতরাং মেয়ে পায় 400 টাকার মধ্যে, সরি এখানে 800 টাকা, ক্যালকুলেশন ভুল হয়েছিল, এখানে 800 টাকা। সুতরাং 800 টাকার ভিতরে পায় 4/1 অংশ, সুতরাং 200 টাকা আনসার। 11 নং প্রশ্নে বলা হয়েছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে 4:1 হবে? এটা আমরা শর্টকাটে করব। মোট মিশ্রণের পরিমাণ ইন্টু পরিবর্তিত অনুপাতের পার্থক্য। এখানে প্রশ্নে বলা হয়েছে একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এটা মোট মিশ্রণের অনুপাত, এতে সোনা ও তামার অনুপাত প্রথম অনুপাত 3:1 এবং দ্বিতীয় অনুপাতে বলা হয়েছে 4:1। তাহলে পরিবর্তন 3 থেকে বেড়ে হয়েছে 4, তার মানে এটার পার্থক্য 1 হবে। তাহলে পরিবর্তিত অনুপাতের পার্থক্য বাই প্রথম অনুপাতের যোগফল। সুতরাং ক্যালকুলেশন করলে মোট মিশ্রণ আসে 16, পরিবর্তিত অনুপাত প্রথমে দেওয়া ছিল 3:1 এবং দ্বিতীয়বার 4:1, তার মানে 1, এবং প্রথম অনুপাতের যোগফল 3:1 দেওয়া ছিল 3+1, সুতরাং ক্যালকুলেশন করলে আসে 4 গ্রাম। 12 নং প্রশ্নে বলা হয়েছে চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত হবে? তাহলে অনুপাতগুলো যোগফল আমরা বের করি। 1 + 2 + 2 + 3 = 4, সরি 8। তাহলে সুতরাং বৃহত্তম কোণ হবে, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, ইন্টু 8 / বৃহত্তম কোণ 3, এটা ক্যালকুলেশন করলে আসে 135 ডিগ্রি, 135 ডিগ্রি আনসার। 13 নং প্রশ্নে বলা হয়েছে 64 কেজি বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ শতকরা 25 ভাগ, কত কেজি বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ শতকরা 40 ভাগ হবে? তো মিশ্রণে বালির পরিমাণ আর পাথরের পরিমাণ আমরা বের করে নিব। বালির পরিমাণ টোটাল মিশ্রণ বলা হয়েছে 64 ইন্টু, যেহেতু 25 ভাগ বলা হয়েছে শতকরা, তার মানে 100 ভাগের 25, সুতরাং 16 কেজি। তাহলে পাথরের পরিমাণ হবে 64 - 16 = 48 কেজি। তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে 64 কেজি বালি ও পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ 25 ভাগ,
কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ শতকরা 40 ভাগ হবে। তাহলে আমরা বের করেছি পাথরের পরিমাণ 48 কেজি। প্রশ্ন মতে 40 ভাগ যেহেতু বলা হয়েছে, 40% সমান সমান 48 প্রশ্নে উল্লেখ করা হয়েছে এটা। সুতরাং 100% সমান সমান 48 ইন্টু 100/40, 120 কেজি। সুতরাং নতুন মিশ্রণের বালির পরিমাণ 120 বিয়োগ পাথরের পরিমাণ বাদ দিয়ে দেব। নতুন মিশ্রণে বালির পরিমাণ হবে 120 বিয়োগ 48 সমান সমান 72 কেজি। আমাদের বের করতে বলা হয়েছে কত কেজি বালি মেশালে, সুতরাং বালি মেশাতে হবে আমরা বের করেছি 72, নতুন মিশ্রণের বালির পরিমাণ 72 কেজি। পূর্বে ছিল বালির পরিমাণ 16 কেজি, -16 ইকুয়াল টু 56 কেজি। এটাই হবে আনসার। 14 নং প্রশ্নে বলা হয়েছে 40 গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল ও অকটেনের অনুপাত 3:1। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2 হবে। তাহলে অনুর্বয় অনুপাতগুলো যোগফল আমরা বের করে নিব। পেট্রোলের পরিমাণ যেহেতু বলা হয়েছে মিশ্রণ 40 ইন্টু 4/3 ইকুয়াল টু 30 গ্যালন, তাহলে অকটেন 40 ইন্টু 1/4 ইকুয়াল টু 10 গ্যালন। তাহলে আমরা পেট্রোল 5 হলে অকটেন 2 গ্যালন। আমাদের অনুপাত নতুন অনুপাত বলা হয়েছে এতে আর কত অকটেন মেশালে পেট্রোল অকটেনের অনুপাত 5:2 হবে। তার মানে পেট্রোল যদি 5 অনুপাত হয়, অকটেন হবে 2 অনুপাত। সুতরাং পেট্রোল 5 হলে অকটেন হবে 2 গ্যালন। পেট্রোল 1 হলে অকটেন হবে 2/5 গ্যালন। পেট্রোল 30 গ্যালন, আমরা 30 গ্যালন হলে বের করব 30 হলে অকটেন কত হবে, 12 গ্যালন। আমাদের বের করতে বলা হয়েছে এতে আর কত অকটেন মেশালে, সুতরাং অকটেন মেশাতে হবে নতুন বের করেছি 12 মাইনাস আগের পরিমাণ ছিল অকটেন 10 গ্যালন, -10 সমান সমান 2 গ্যালন। 15 নং প্রশ্নে বলা হয়েছে দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? তাহলে ধরি সংখ্যা দুটি। যেহেতু বলা হয়েছে 5:8, 5x এবং 8x, তাহলে প্রশ্ন মতে কি বলা হয়েছে, উভয়ের সাথে 2 যোগ করতে হবে। 5x + 2 8x + 2, নতুন অনুপাত হবে 2:3। 5x + 2 8x + 2 2/3। তাহলে আর গুণন করে পাই 16x + 4 ইকুয়াল টু 15x + 6 ইকুয়াল টু 16x - 15x ইকুয়াল টু 6 - 4 ইকুয়াল টু x ইকুয়াল টু 2। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে দুইটি সংখ্যা কি কি? সংখ্যা দুটি 5x ইকুয়াল টু 5 ইন্টু x এর মান বসিয়ে পাই 10, 8x ইকুয়াল টু 8 ইন্টু 2 16। নং প্রশ্নে বলা হয়েছে ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
তাহলে ধরি কয়ের বেতন অনুপাত যখন দেওয়া আছে 7:5, কয়ের বেতন 7 এবং কয়ের বেতন 7x, কয়ের বেতন 5x। তাহলে প্রশ্ন মতে বলা আছে খ অপেক্ষা 400 টাকা বেশি, তার মানে খ বেশি, ক বেশি 7x মাইনাস 5x 400 টাকা বেশি, তাহলে 2x ইকুয়াল টু 400, সুতরাং x ইকুয়াল টু 200। 17 নং প্রশ্নে বলা হয়েছে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? 2/3 বলা হয়েছে, তাহলে অনুপাতের ধরি 2:3, সুতরাং অনুপাতগুলোর যোগফল আমরা বের করব। 2 যোগ 3 সমান 5। তো সুতরাং ছোট অংশ বলা হচ্ছে 20 ফুট লম্বা বাঁশ, 20 5/2, সুতরাং 8 ফুট। 18 নং প্রশ্নে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 5:3 থাকলে 10 বছর পর এ অনুপাত কি হবে? তার সমষ্টি দেওয়া আছে 84, আর অনুপাত দেওয়া আছে 5:3। তাহলে ধরি 10 বছর পূর্বে পিতার বয়স, পূর্বে পিতা 5x, 10 বছর পূর্বে পুত্র 3x বছর, সুতরাং বর্তমান বয়স পিতার 5x প্লাস 10 বছর পূর্বে যেহেতু 5x ছিল, 10 বছর পর 5x প্লাস 10 হবে। বর্তমান বয়স পুত্র 3x প্লাস 10। তাহলে প্রশ্ন মতে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 84 বছর, তার মানে 5x প্লাস 10 ইস টু প্লাস সমষ্টি বলা হয়েছে প্লাস 3x প্লাস 10 ইকুয়াল টু 84। তাহলে 8x প্লাস 20 ইকুয়াল টু 84 বা x ইকুয়াল টু 8। সুতরাং পিতার বর্তমান বয়স হবে, x এর মান বসিয়ে পাই 5 × 8 প্লাস 10 ইকুয়াল টু 50। পুত্র বর্তমান বয়স 3 × 8 প্লাস 10 ইকুয়াল টু 34। এখানে বলা হচ্ছে 10 বছর পর এর পর অনুপাত কি হবে? সুতরাং 10 বছর পর অনুপাত হবে 50 প্লাস, যেহেতু 10 বছর পর বলা হয়েছে, অনুপাত বর্তমান বয়স 34 পুত্রের অনুপাত প্লাস 10 10 বছর পর বলা হয়েছে, তাহলে 60 অনুপাত 44। 19 নং প্রশ্নে বলা হয়েছে একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে বিক্রয় মূল্য যেহেতু 24% ক্ষতিতে 100 মাইনাস 24 76, সুতরাং অনুপাত হবে 100 অনুপাত 76 বা 25 অনুপাত 19। 20 নং প্রশ্নে বলা হয়েছে যদি সেলফোনের পূর্বের কল রেট ও বর্তমান কল রেটের অনুপাত 5:3 হয়, তবে পূর্বের কল রেটের তুলনায় বর্তমান কল রেট শতকরা কত হ্রাস পেয়েছে? অনুপাত দেওয়া আছে বর্তমান অনুপাত 5 এবং পূর্বের অনুপাত 5 এবং বর্তমান অনুপাত 3। তাহলে পূর্বের কল রেট 5, বর্তমান 3, তাহলে 5 টাকায় হ্রাস পায় 3 টাকা। 1 টাকায় হ্রাস পায় কত? 3/5 টাকা। এবং 100 টাকায় কত হ্রাস পায়?
যেহেতু শতকরা কত হ্রাস বলা হয়েছে, 3 into 100/5 equal to 40% হ্রাস পায়। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন। সঞ্চয় দেওয়া আছে 10,000 টাকা। ধরি আয় ব্যয় যথাক্রমে, যেহেতু বলা হচ্ছে 5:3, 5x এবং 3x। প্রশ্ন মতে তার আয় থেকে ব্যয় বাদ দিব, তাহলে সঞ্চয় থাকে 5x - 3x equal to দেওয়া হচ্ছে 10,000, 2x equal to 10,000, সুতরাং x equal to 5,000। সুতরাং আয় বের করতে বলা হয়েছে। আয় আমরা ধরেছিলাম 5x, মান বসিয়ে 25,000 টাকা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।